টুর্নামেন্টে উঠছে তামিমের দল। ইতিমধ্যে নিশ্চিত হয়েছে প্রথম কোয়ালিফায়ার। তবে গ্রুপ পর্বে পয়েন্টের রেকর্ড করতে আগামীকাল মাঠে নামছে তামিমরা। কোয়ালিফায়ারের আগে নিজেদের জয়ের ধারা ধরে রাখতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে তামিম, মালান, রিয়াদরা। বরিশালের ম্যাচ ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফরচুন বরিশাল ড্রাফটে এমন সব খেলোয়াড় দলে ভিড়িয়ে ছিল, তাতে অনেকটা এমন মনে হচ্ছিল যে বিপিএল নয়, তারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে আইপিএলে। 6 জন A+ ক্যাটাগরির খেলোয়াড়, সাথে শাহিন শাহ, মায়ার্স, মালান, নাবিদের মতো খেলোয়াড়। পাশাপাশি আশীর্বাদ হয়ে দাঁড়ায় ফাহিম আশরাফের অলরাউন্ডিং পারফরমেন্স। সেক্ষেত্রে ইতিমধ্যে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে দলটি। তবে আগামীকাল জিতলেই গ্রুপ পর্বে 20 পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়বে তারা, যা বিপিএল ইতিহাসের অন্যতম। 2 ম্যাচ আগে 50 পাওয়া তামিম গত 2 ম্যাচে খেলেছেন ধীর গতির ইনিংস। তবে গত ম্যাচে তার ইনিংস ছিল কার্যকরী, সময়োপযোগী। তাই ওপেনিংয়ে থাকবেন সেই তামিমই, সাথে তার সাথে থাকবেন তাওহিদ হৃদয়। অন্যদিকে ওয়ান ডাউনে খেলবেন ফর্মের তুঙ্গে থাকা ডেভিড মালান। মাঝে একটু খরা গেলেও সর্বশেষ 2 ম্যাচেও ছিলেন জয়ের নায়ক, তাই ওয়ান ডাউনে তার খেলাটা নিশ্চিত। এই আসরে মাহমুদুল্লাহ রিয়াদ কয়েকটি ভালো ইনিংস খেললেও এখনও খোলসে আবদ্ধ মুশফিক। তবে এই দুজনের একাদশে থাকা নিয়ে কোনো সন্দেহ নেই। দলের হয়ে 4 ও 5 নম্বরে নামতে পারেন তারা। 6 নম্বরে পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ, 7 নম্বরে খেলবেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। গত ম্যাচেও দলের প্রয়োজনে কার্যকরী ইনিংস খেলেছেন তিনি। দলের 8 নম্বরে লেগ স্পিনার রিশাদি খেলবেন, আর নম্বর 9-এ খেলবেন জেমস ফুলার। সম্প্রতি দারুণ বল করছেন তিনি। শুরুতে ছন্দের বাইরে মনে হলেও সর্বশেষ ম্যাচে দারুণ করেছেন এবাদত, তাই তিনি থাকছেন একাদশে। আর রিশাদ নবীর সাথে স্পিনে হাত ঘোরাবেন গত ম্যাচের সেরা খেলোয়াড় তানভীর ইসলাম। 11 ম্যাচ খেলে ইতিমধ্যেই বরিশালের পয়েন্ট 18। এই ম্যাচ জিতে 20-তে পৌঁছে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে কোয়ালিফায়ার খেলতে চাইবে ফরচুন বরিশাল। শনিবার সন্ধ্যার ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।